আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই তৈরির পুরো প্রসেসটি। চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি চিকেনের 4টা লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে চিকেনের উইংস বা ব্রেস্টের অংশ দিয়েও চিকেন ফ্রাই তৈরি করতে পারেন। এখানে আমি স্কিন সহ চিকেনটা নিয়েছি। আপনারা যারা চিকেনের স্কিনটা পছন্দ করেন না, তারা স্কিনটা মাংস থেকে সরিয়ে নিয়েও চিকেনটা ফ্রাই করতে পারেন। এখন আমি চিকেনের সাথে রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে চিকেনের পিসগুলো ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের পিসগুলো আমি ভালোভাবে মশলায় মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করব। আপনাদের হাতে সময় বেশি না থাকলে 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করতে পারেন। চিকেনের পিসগুলো কোট করার জন্য আমি একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি। আমরা রেগুলার যে আটা ব্যবহার করি সেটাই এখানে ব্যবহার করব। এরপর এতে লবণ, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আটা দিয়ে চিকেনের পিসগুলো কোট করে নিব। এই জন্য চিকেনটাকে ভালোভাবে আটা দিয়ে চারিদিক ঢেকে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এরপর এক্সট্রা যে আটাটা আছে সেটা আমি ঝরিয়ে নিলাম। এখন চিকেনের পিসটা একটা পাত্রে রাখা নর্মাল টেম্পারেচারের পানিতে 20 সেকেন্ড মতো ডুবিয়ে উঠিয়ে নিলাম। এরপর আবার আটা দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে চেপে চেপে আটা মাখিয়ে নিচ্ছি। আপনারাও একইভাবে কোটিংটা করবেন, তাহলে ভাজার পর কোটিংটা আর খুলে আসবে না। আপনারা কোটিংটা মোটা করতে চাইলে আরও একবার চিকেনের পিসগুলো পানিতে ডুবিয়ে আটা দিয়ে আগের মতোই চেপে চেপে কোটিং করে নিতে পারেন। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চিকেনের পিসগুলো ভেজে নেব। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে তারপর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ফ্রাই করার সময় চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ও লো হিটের মাঝামাঝিতে রেখে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব। মাঝে মাঝে কিন্তু চেক করে নিতে হবে যেন চিকেনটা পুড়ে না যায়। আমার এক ব্যাচ চিকেন ভাজতে কিন্তু প্রায় 15 মিনিট মতো সময় লেগেছে। যেহেতু চিকেনের পিসগুলো ব্রয়লার মুরগির, তাই 15 মিনিটের মধ্যেই ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, বেশি সময়ের প্রয়োজন হয়নি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। হয়ে গেল আমার ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন ফ্রাই তৈরি। চিকেনের বাইরের দিকটা যেমন ক্রিস্পি হয়েছে, এর ভেতরটাও কিন্তু অনেক জুসি হয়েছে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তাই আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসাতেই তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন ফ্রাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।